খুঁজে বেড়াইছি। স্যার আমি শিক্ষিত বলা স্যার, আমার একটা চাকরি দেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের একটা কম্পিউটার ম্যান লাগবো, পারবা তো? খালি কম্পিউটারের লেখালেখি করবা। কি কোন স্যার, পড়ালেখার চাপে জীবনে তো কম্পিউটার দইরাই দেখি নাই, লেহুন কেনতে? তাইলে আমগো গার্মেন্টস এর সেলাই মেশিনের অপারেটর বানিয়ে দেই। জীবনে তো শুয়ের ভিতর দিয়ে সুইটাই ঢুকে দেখি নাই, সেলাই মেশিন চালাম কেনতে? ও বেটা, তাহলে কোন যোগ্যতায় চাকরি নিতে আইছো? কেন স্যার, আমার সার্টিফিকেট আছে। সকিনা তুমি কইছিলে আমার কি যোগ্যতা আছে? এই যে দেখো আমার সার্টিফিকেট আছে, এখন তো আমার প্রেমে রাজি হইবে। আইয়ুম্মা সিসি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার একটা নমিনেশন দেন। এই যে দেখেন আমার সার্টিফিকেট আছে। ওই তুমি তো সার্টিফিকেটের জায়গা মতো কামে লাগাইতে পারো নাই। সার্টিফিকেট রে সরকারি চাকরির আবেদনে কামে লাগাই তুইব। আরে দাদু তোমার কি হইলো? ইয়া তোমাকে দাদির পিছনেও তো এত ঘুরি নাই, ইয়া যত ডানা ঘুরছি সরকারি চাকরির পিছনে, ইয়া সার্কুলার দিলেই অমনি আবেদন করছি। ইয়া মাথার চুল আমার এমনি এমনি পড়ে নাই, ইয়া চাকরির পরীক্ষা দিয়েই পড়ছে। কও কি তাও চাকরি পাও নাই? ইয়া চাকরি পাইলে কি আর এমনি ম্যাচ হাতে নিয়ে খাওয়াই থাকি? তাইলে দাদু মনে হয় ঠিক মতো পড়ালেখা করো নাই। ইয়া ঠিক মতো পড়ি নাই। তাইলে সার্টিফিকেট কি তোমার না নিয়ে এসে হয়ে গেছে? না মানে চাকরির জন্য আবার আলাদা পড়ালেখা আছে, অনেক মোটা মোটা বই মুখস্থ করুন লাগে। ইয়া পড়ালেখা কইরাই তো সার্টিফিকেট পাইছি। ইয়া সার্টিফিকেট পাওয়ার পর আবার কিসের পড়ালেখা? আরে দাদু আগুন জ্বালাও তো, শেষে শীত করতাছে। ও নো। এই দাদু খারাও খারাও। ওই তোমার সমস্যা কোনে? যাও চাকরিতে অ্যাপ্লাই করো। দেন টাকা দেন। টাকা দিমু মানে? ধর্মিয়া অ্যাপ্লাই কি ফ্রি ফ্রি করা যায় নাকি? অ্যাপ্লাই করতে টাকা লাগে না? দেন টাকা দেন। কেন তোমার টাকা নাই? টাকার মালিক যদি হইতাম তাহলে তো নির্বাচনে খারাইতাম। এই চাচা চাকরি ফাকরির আবেদন করতাম নাকি? তাহলে বাপের কাছ থেকে টাকা নেও। ধর্মিয়া বাপের হোটেলের দেউলিয়া করে তো সার্টিফিকেট অর্জন করছি।